আজকেই সন্ধেবেলা একটি ভিডিও আপলোড করেছিলাম রিগার্ডিং আপডেট অফ পূর্ব মেদিনীপুর জাজশিপ এক্সামিনেশন এলডিসি গ্রুপ ডি প্রসেস সার্ভার স্টেনোগ্রাফার গ্রেড 3, যেটা নাকি 2 অগস্ট 2026 হওয়ার কথা ছিল। তো ওই নোটিফিকেশানটা বেরিয়েছিল 4 জুলাই। তোমাদের আমি বলেছিলাম ভিডিওটাতে যে কাজের চাপের জন্যে আমি এটা একটু দেরিতে দিয়েছি। তো ভিডিও আপলোড করার পরে বেশ কিছুক্ষণ পরে আমার কাছে আমি যখন ওয়েবসাইট দেখছিলাম পূর্ব মেদিনীপুর জাজশিপের, তখন এই নোটিফিকেশানটা আমার কাছে আসলো। ওয়েবসাইটে এটি আপলোড হয়েছে, যেখানে নাকি বলে দিয়েছে যে 2 অগস্ট যেটা হবার কথা ছিল সেটা কিন্তু আপাতত ডেফার করা হয়েছে। তো অনেকেই তোমরা আমাকে ওই ভিডিওটা দেওয়ার পরে বলছিলে যে এত অল্প দিনে কি করে আমরা প্রিপারেশান নেব। তো তাদের জন্যে এটা একটা পজিটিভ যে তোমরা আর কিছুদিন বেশি সময় পেলে। তবে অনেকে হয়তো এটা নেগেটিভ নিচ্ছ যে আবার কবে পরীক্ষা হবে। তবে যেটা আসার কথা বা যেটা পজিটিভ অ্যাপ্রোচ আমাদের হবে সেটা হচ্ছে, আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি কেসের, পুরনো ওবিসি কেসের শুনানি ছিল, যেখানে পুরনো রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল, এবং যেটা নাকি দীর্ঘ 2 বছর টালবাহানা চলেছিল, ডেট পিছানো, বিভিন্নভাবে শুনানি পিছানো ইত্যাদি এটা হয়েছিল। কিন্তু অবশেষে কিন্তু আজকে রাজ্য সরকার কিন্তু ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিয়েছিল কিন্তু তারা মামলা আর চালাবে না, ওবিসি কেস তারা কিন্তু প্রত্যাহার করে নেবে। অর্থাৎ হাইকোর্টের রায়, যেটা নাকি হাইকোর্ট বেশ কিছু ক্যাটাগরিকে ডিলিস্ট করে দিয়েছিল, 77টা ক্যাটাগরিকে তারা মান্যতা দিয়েছিল, সেইটাই রাজ্য সরকারও সেটাকে অ্যাকসেপ্ট করলো, এবং সেটা সুপ্রিম কোর্টে গিয়ে পুরনো রাজ্য সরকারের যে মামলা, সেই মামলা তারা কিন্তু প্রত্যাহার করে নিল, এবং আমার কাছে যতদূর খবর সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে। অর্থাৎ হাইকোর্টের রায় কিন্তু বহাল থেকেছে। সুতরাং যেহেতু এখানে ওবিসি বাদ দিয়ে নোটিফিকেশানটা ছিল, তোমরা যদি পুরনো নোটিফিকেশান দেখো, যেটা নাকি 4 তারিখে আপলোড হয়েছিল, যেখানে 2 তারিখ পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু ওবিসির কথা কিন্তু বাদ দেওয়া ছিল। ওবিসিকে কিন্তু এক্সক্লুড করে পরীক্ষাটা নেবার কথা ছিল, যেহেতু ওবিসিটা কিন্তু ফাইনালাইজ হয়েছিল না। যেহেতু সুপ্রিম কোর্টে আজকে এটা ফাইনালাইজ হয়ে গেল, অর্থাৎ ওবিসির আর কোনো ঝামেলা থাকলো না। অর্থাৎ আজকে কিন্তু এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটার একটা ইঙ্গিত পাওয়া গেল যে ওবিসি সহ কিন্তু এবারে পরীক্ষাটা হবে। এবং পাশাপাশি কিন্তু আরও একটা যেটা আসার খবর, এই সুপ্রিম কোর্টে যেটা আজকে শুনানির পরে যেটা হলো, ওবিসি যে হাইকোর্টের রায় যে বহাল থাকলো, সেটা কিন্তু সমস্ত পরীক্ষাতে এটা এফেক্ট হবে। এবং এতদিনের যে ওবিসির জন্যে যে ছাত্রছাত্রীদের, পরীক্ষার্থীদের যারা অ্যাসপায়ারেন্টস আছো, তাদের যে দীর্ঘদিন যে ভোগ করতে হয়েছে, বহু ছাত্রছাত্রী তাদের বয়স পেরিয়ে গেছে, সেটা কিন্তু অনেকটা শেষের পথে আশা করছি চলে যাবে। এবং এই মর্মেই কিন্তু আমার এটা পারসেপশান যে যেহেতু এটা ওবিসি বাদ দিয়েছিল, এবং একই সাথে আজকে যেহেতু সুপ্রিম কোর্টের এই শুনানি, এবং সেই জন্যেই কিন্তু এটা আজকে তড়িঘড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ উইং থেকে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জাজশিপের পক্ষ থেকে এটা কিন্তু ডিসিশন নিল যে এই পরীক্ষাটা কিন্তু আজকে যেটা 2 তারিখ হবার কথা ছিল সেটা কিন্তু হবে না। তো সুতরাং যারা তোমরা আমাকে ওই ভিডিওর পরে বলেছিলে যে আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়ে কতটা কি পড়তে পারবে, তো তাদের জন্য এটা একটা সুখবর যে তোমরা কিন্তু একটা পড়ার সময় পেলে। মিনিমাম মাসখানেক, 2 তারিখ হবার কথা ছিল, ওটা কিন্তু 2 তারিখ হবে না। পরবর্তী কবে হবে, খুব বেশি দিন হবে না, তবে তোমরা একটু পড়ার সময় এক্সট্রা পেলে, আরও মাস। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে আমি সার্কুলেট করব। আর তোমাদের কোনো রকম কিছু বক্তব্য থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের স্টাডি মেটেরিয়ালস কী করে পাবে, সিলেবাসটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে থাকছে আগের ভিডিওর, সেখানে সিলেবাসটা টোটালি পাচ্ছ। এবং এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু আমি
তোমরা স্টাডি মেটেরিয়াল কী করে পাবে, ম্যাথস, ইংলিশ, জিকে, বাংলা, আমাদের এমসিকিউ এবং Tier 2 যেটা বলেছিলাম যে ডেসক্রিপটিভ, গ্রুপ ডি প্রসেস সার্ভারেও কিন্তু ডেসক্রিপটিভ থাকবে, এলডিসি তো থাকবেই এলডিসিতে, সেটা কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়ালস কী করে পাবে তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সটা দেখো, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করো, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি। তো আজকের মতন এতটুকুই।